আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ১৮তম নিবন্ধনের স্কুল এবং কলেজের গণিত ভাইবার ম্যাট্রিক্স এবং নির্ণায়ক থেকে যে ধরনের প্রশ্নগুলো সাধারণত ভাইবা বোর্ডে করা হয় বা করা হবে, তো আজকে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। তো ম্যাট্রিক্স এবং নির্ণয়, তো এখানে ম্যাট্রিক্স কি, কতগুলো সংখ্যাকে আয়তাকার সাজিয়ে উভয় পাশে এটা আমাদের কি ঠাটবন্ধনী বা ভাঁজবন্ধনী দ্বারা আবদ্ধ করলে ম্যাট্রিক্স উৎপন্ন হয়। ম্যাট্রিক্সের সংখ্যাগুলো ভুক্তি, তার মানে এর ভিতরে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোকে আমরা কী বলবো, ভুক্তি বলবো। এখন ম্যাট্রিক্স কয়েক প্রকার আছে। যেমন ম্যাট্রিক্সের ক্রম কি, সারি এম এবং কলাম এন হলে এম বাই এন কে ক্রম বলে। এখন এম গুণন এন বলা যাবে না, এম গুণন এন বলতে হবে। আয়তাকার ম্যাট্রিক্স কি, সারি এবং কলাম সংখ্যা অসমান সেটা হচ্ছে কি আয়তাকার ম্যাট্রিক্স। আর বর্গ ম্যাট্রিক্স কি, সারি কলাম যেগুলো সমান হয় সেটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। এরপর হচ্ছে মুখ্য কর্ণ কি, মুখ্য কর্ণ হচ্ছে প্রথম সারি এবং প্রথম কলামের সাধারণ ভুক্তি বরাবর কর্ণকে মুখ্য কর্ণ বলে। যেমন দেখো A11, A22, A33 এগুলো হচ্ছে কি মুখ্য কর্ণ। এরপর এদের সমষ্টিকে বলা হয় কি ট্রেস বলে। এই মুখ্য কর্ণের সমষ্টিকে ট্রেস বলে। আমাদের কিন্তু অনেক সময় বলতে পারে যে ট্রেস কি, ট্রেস হচ্ছে কি মুখ্য সহকের যে কর্ণগুলো থাকবে এদের সমষ্টিকে কি বলে, ট্রেস বলে। এরপর হচ্ছে বর্গ ম্যাট্রিক্স কি, কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে যে বর্গ ম্যাট্রিক্সের যেসব ভুক্তি মুখ্য কোণে অবস্থিত নয় তাদের প্রত্যেকটি শূন্য হয়, সেই ম্যাট্রিক্সকে কর্ণ ম্যাট্রিক্স বলে। কর্ণ ম্যাট্রিক্স বলতে বোঝাচ্ছে এখানে শুধু মুখ্য কোণে বাদে বাকি ভুক্তিগুলো যেগুলো শূন্য হয় সেটা হচ্ছে কি কর্ণ ম্যাট্রিক্স। দেখো শুধু কর্ণগুলো বাদে বাকি সবগুলো ভুক্তি শূন্য, সেটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। তবে অন্য অন্য ভুক্তিগুলো কিন্তু এখানে কি শূন্য দেখা যাবে কর্ণ ম্যাট্রিক্স এগুলো। আবার কর্ণ ম্যাট্রিক্সটা কিন্তু দেখো ওই যে মুখ্য কর্ণটা কিন্তু এখানে আবার একটা 0 0 দেওয়া আছে একটা উদাহরণে। স্কয়ার ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স ভুক্তিগুলোর সমান, তার মানে হচ্ছে যে বর্গ ম্যাট্রিক্সের কর্ণগুলো সমান হবে বা একই হবে সেটা হচ্ছে কি স্কয়ার ম্যাট্রিক্স। একই হলে হবে স্কয়ার ম্যাট্রিক্স। আর অবিধেয় ম্যাট্রিক্সকে কি, যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তির সমূহ 1 হয় তাই হচ্ছে অবিধেয়। তার মানে প্রতিটা যেগুলো 1 1 হয় তাহলে কি সেটাকে আমরা অবিধেয় বলি। যেমন এখানে 2 কর্মের ম্যাট্রিক্সে I2 দিছি, এখানে 3 কর্মের ম্যাট্রিক্স I3, এটা হচ্ছে অবিধেয় ম্যাট্রিক্স। এখন ত্রিভুজাকৃতি ম্যাট্রিক্স কিন্তু আমাদের দুইটা আছে, একটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকৃতি, একটা হচ্ছে নিম্ন ত্রিভুজাকৃতি। তো ঊর্ধ্ব ত্রিভুজাকৃতিটা কি, যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের নিচের সকল ভুক্তি শূন্য হয় তাই ঊর্ধ্ব ত্রিভুজাকৃতি ম্যাট্রিক্স। আর নিচের যেকাল সকল শূন্য হয় সেটা হচ্ছে কি উপরে যদি কাল শূন্য হয় তাহলে হচ্ছে নিম্ন, আর নিচে শূন্য হলে ঊর্ধ্ব। শুধু মনে রাখতে হবে যে আমাদের মুখ্য কোণটা থাকবে তার নিচের যদি হয় শূন্য বা সবগুলো ভুক্তি তাহলে সেটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স, আর উপরে যদি কাল শূন্য হয় সেটা হচ্ছে কি নিম্ন ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স। এরপর ট্রান্সপোজ বা রূপান্তরিত বা বিম্ব ম্যাট্রিক্স কি, একটি ম্যাট্রিক্স এর কলামকে সারিতে অথবা সারিকে কলামে পরিণত করাই হচ্ছে বিম্ব বা ট্রান্সপোজ বা রূপান্তরিত ম্যাট্রিক্স। তার মানে সারি কলামকে সারিতে পরিণত করলে যে মানটা পাবো সেটাকে আমরা কী বলবো, ট্রান্সপোজ রূপান্তরিত বা বিম্ব ম্যাট্রিক্স। তো এই একটা ম্যাট্রিক্স, এটাকে আমরা ট্রান্সফর্ম ম্যাট্রিক্সকে এরকম একটা পুরুষ চিহ্ন অথবা এর উপর পাওয়ার টি দিলেই আমরা এখানে কী করছি, সারিকে কলামকে সারিতে পরিণত করা হচ্ছে কি ট্রান্সফর্ম ম্যাট্রিক্সের কয়েকটা বৈশিষ্ট্য আছে। যেমন ওপর এ ট্রান্সফার, তার উপর আবার ট্রান্সফার, তখন ট্রান্সফার ক্যান্সেল করলে কি আবার এ হবে। যেমন এ বির ওপর ট্রান্সফার হলে বি ট্রান্সফার এবং এ ট্রান্সফার, আগে এ ট্রান্সফার দেওয়া যাবে না, আগে বি ট্রান্সফার তারপর এ ট্রান্সফার। এখন আসো এ প্লাস মাইনাস বি ট্রান্সফার হলে এ ট্রান্সফার প্লাস মাইনাস বি ট্রান্সফার। এটা হচ্ছে কি ট্রান্সফার বা রূপান্তর ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য। এখন আসো প্রতিসম ম্যাট্রিক্স কি, প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে এ ইকুয়াল যদি এ ট্রান্সফার হলেই তাকে আমরা কি বলবো, প্রতিসম ম্যাট্রিক্স। তার মানে একটা ম্যাট্রিক্সকে আমরা ট্রান্সফার করার পর যেগুলো ওই ম্যাট্রিক্সটা আবার পাই সেটা হবে কি প্রতিসম ম্যাট্রিক্স। অবশ্যই মনে রাখতে হবে প্রতিসম ম্যাট্রিক্সটা কি, যে বর্গ ম্যাট্রিক্সে ট্রান্সফার ম্যাট্রিক্স করার পর ম্যাট্রিক্সটার আকারে কোনো পরিবর্তন হয় না বা ভুক্তিগুলো কোনো পরিবর্তন হয় সেটা হচ্ছে কি প্রতিসম ম্যাট্রিক্স।
আর একটা আছে অপ্রতিসম ম্যাট্রিক্স কি, অপ্রতিসম ম্যাট্রিক্স আছে একই, কিন্তু এখানে কি মাইনাস আসবে। কোনো বর্গ ম্যাট্রিক্সকে যদি কেউ ট্রান্সফর্ম ম্যাট্রিক্স করার পর নেগেটিভ মানা হয় সেটা হচ্ছে কি বিপ্রতিসম ম্যাট্রিক্স। এখন উপম্যাট্রিক্স কি, হয়তো অনেক সময় খাতার মধ্যে দিয়ে বলবে যে একটা ম্যাট্রিক্স যত থাকবে বলবে যে এর কয়েকটি উপম্যাট্রিক্স তৈরি করবো, বা 2টা 3টা 4টা, তখন উপম্যাট্রিক্স কি সেটা আগে আমাদের জানতে হবে। কোনো ম্যাট্রিক্সের সারি এবং কলামের ভুক্তি বাদ দিয়ে গঠিত ম্যাট্রিক্স। তার মানে এখানে যদি আমি প্রথম এ বি ডি সি নেই, বাকি সবগুলো বাদ, তাহলে ওটা একটা উপম্যাট্রিক্স। আর একটা যেখানে নেই দেখো ই এফ এইচ আই, এটা নিয়ে যেখানে বাকি সবগুলো দেই, তাহলে এটা হচ্ছে কি উপম্যাট্রিক্স। তার মানে প্রতিটা 4টে পাশাপাশি 4টে নিয়ে বাকি ভুক্তিগুলো বাদ দিলেই হবে আমাদের কি উপম্যাট্রিক্স। এখন হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স কি, সমঘাতী ম্যাট্রিক্স হচ্ছে এ স্কোয়ার বা এ একটা ম্যাট্রিক্স হলে এ স্কোয়ার ইকুয়াল এ ইন্টু এ ইকুয়াল এ হলে এটা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। তার মানে একটা ম্যাট্রিক্সকে যদি এ স্কোয়ার করে ওইটা যদি আবার এ হয় সেটা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। আর অবিধক সমঘাতী ম্যাট্রিক্সটা কি, এ স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার একটা এ যদি ম্যাট্রিক্স হয় ওইটাকে যদি এ স্কোয়ার করার পর আই আসে, আই বলতে কি প্রধান কর্ণগুলো 1 1 হয়, সেটা হচ্ছে কি অবিধক ম্যাট্রিক্স। এখন হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স কি, শূন্যঘাতী ম্যাট্রিক্স হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্সকে যদি আমরা বর্গ কই নেই বা এ স্কোয়ার কই নেই, যদি এর মানগুলো শূন্য আসে বা সবগুলো ভুক্তি শূন্য হয় সেটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। যেমন এ পাওয়ার এন ইকুয়াল 0, তার মানে তুমি এখানে এন এর পাওয়ার যতই দাও না এখানে ওটাকে কি ক্যালকুলেশন করলে এর মান কত হবে, এর ভুক্তিগুলো কী হবে শূন্য হবে, সেটা হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স। এখন মোস্ট ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে ব্যতিক্রমী এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রমী আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়ার পর খাতায় বলবে যে এটা আসলে ব্যতিক্রমী না অব্যতিক্রমী, বা এর মান নির্ণয় করা যাবে কি না। তো এখানে ব্যতিক্রমী ম্যাট্রিক্স কি, যে বর্গ ম্যাট্রিক্সের নির্ণয়কের মান শূন্য তাই ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তার মানে যদি নির্ণয় করার পর যেখানে তার মান শূন্য হয় সেটা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, আর যদি শূন্য না হয় সেটা হচ্ছে কি অব্যতিক্রমী ম্যাট্রিক্স। অবশ্যই এটা মনে রাখতে হবে। এখন নির্ণয় কি, নির্ণয় হচ্ছে যে নিয়মের দ্বারা প্রত্যেকটি বর্গ ম্যাট্রিক্স এর জন্য একটি সংখ্যা বা মান পাওয়া যায় তাই নির্ণয়ক। তাহলে নির্ণয়ক কাকে বলে, যে নিয়ম দ্বারা প্রত্যেকটি বর্গ ম্যাট্রিক্সের জন্য একটি সংখ্যা বা মান পাওয়া যায় তাই নির্ণয়ক। নির্ণয়কের চিহ্ন হচ্ছে প্লাস মাইনাস প্লাস 1 প্লাস 1 তারপর প্লাস মাইনাস প্লাস, এটা তার কি চিহ্ন। আর এখানে উলম্ব রেখা দ্বারা তাকে প্রকাশ করা হয়। এখন মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নটা হচ্ছে ম্যাট্রিক্স এবং নির্ণয়কের মধ্যে পার্থক্য কী, এটা কিন্তু অবশ্যই ম্যাক্সিমাম প্রার্থীকে এটা ধরে থাকে যে ম্যাট্রিক্স এবং নির্ণয়কের পার্থক্য কী। ম্যাট্রিক্স কি, ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান বা অসমান। তার মানে কি ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান এবং অসমান দুইটা হতে পারে, যেহেতু বর্গ ম্যাট্রিক্স আছে, কিন্তু নির্ণয়কের সমান। নির্ণয়কের সবসময় কী হবে, সারি এবং কলাম সমান হবে, যেহেতু নির্ণয়কের অপর নামে আজকে বর্গ ম্যাট্রিক্স। এখন আসো 2 নম্বর, যেটা ম্যাট্রিক্সে কোনো মান নেই। তার মানে কি আমরা ম্যাট্রিক্সে কোনো সুনির্দিষ্ট মান নেই বা বলতে পারবো না, কিন্তু নির্ণয়কের নির্দিষ্ট মান আছে। তার মানে আমরা বলতে পারি ম্যাট্রিক্সে কোনো মান নেই কিন্তু নির্ণয়কের মান আছে। এটা কিন্তু প্রায় ধরে থাকে যে ম্যাট্রিক্সে মান পাওয়া যাবে কি না। তো ম্যাট্রিক্সে কোনো মান নেই, নির্ণয়কের মান আছে। এখন ম্যাট্রিক্সকে থার্ড বন্ধনী অথবা ফার্স্ট বন্ধনী দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু নির্ণয়কে উলম্ব রেখা দ্বারা প্রকাশ করা হয়। তো এই ম্যাট্রিক্স এবং নির্ণয়কের মধ্যে পার্থক্যটা অবশ্যই ভালো করে পড়তে হবে। ম্যাট্রিক্স কি, নির্ণয়ক কি, এদের পার্থক্য, কার কত মান আছে, কয়েকটি ম্যাট্রিক্সের সংখ্যাগুলো আমি দিছি এখানে, এবং তার সাথে কিছু উদাহরণ আছে। এইগুলো দেখলেই সাধারণত আমাদের ম্যাট্রিক্স এবং নির্ণয়ক থেকে কোনো প্রশ্ন করে, তো আশা করা যায় এই কোয়ালিটির প্রশ্নগুলোই তোমাদের ভাইবা বোর্ডে করে থাকবে।